মধ্যমণি, যুব সমাজের আইকন, মিডিয়া ব্যক্তিত্ব, মিঠাপুকুরের মাটি ও মানুষের নেতা, যাকে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আগামী 7 জানুয়ারি নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। এই উত্তর জনপদের কৃতি সন্তান জনাব হাবিবুন নবী আশিকুর রহমান স্যারের সুযোগ্য পুত্র, নৌকার মাঝি জনাব রাশেক রহমান। এবারে বক্তব্য রাখবেন জনাব রাশেক রহমান। মোড়ের পক্ষ থেকে মার্কা আছে, সবাই বলে 5 নম্বরে, সবাই বলে একই কথা। আসসালামু আদাব। আপনারা কি সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আমি খুব ভালো আছি। একজন প্রার্থী সে যদি রাত্রে 10:30টায় দেখে আপনারা কথা বুঝতেছেন না? একজন প্রার্থী আরে এ ভাই কি আরে ওটা নিচে হয়ে গেছি। আপনি কি করবেন? মরা মাইক দিলে আরে আনে আচ্ছা আসেন না, একটু কষ্ট করে শুনি। ঠিক আছে। একজন প্রার্থী রাত্রে 10:30টায় দাঁড়ানোর পরে যদি দেখে যে এই কনকনে শীতের রাতে হাজার হাজার সমর্থক নেতাকর্মী উপস্থিত এবং প্রায় 3 পতন নীরবতা, তার কি ভালো না থেকে উপায় আছে? আমি সকলের বক্তব্য শুনছিলাম। মেহেদী হাসান রনি, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সে বলল আমি নাকি অনেক নেতা বানাইছি। আমি শুধু বলতে চাই, নেতা বানানো যায় না, নেতা হয়েই মানুষ জন্মগ্রহণ করে। তুমি নেতা, তুমি যুবলীগের সাধারণ সম্পাদক, তুমি তোমার গুণের কারণেই নেতা, তুমি তোমার গুণের কারণেই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এই যে একটু আগে রাকিব কোন ক্লাসে, এইচএসসি সেকেন্ড ইয়ার রাকিব কথা বললো না,
সে কি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলা বলে? বলে না। সে কি কবি কাজী নজরুল ইসলামের মতো বাংলা বলে? বলে না। অথবা টেলিভিশনে যারা সংবাদ পড়ে তাদের মতো করে বাংলা বলে? বলে না। এই রাকিব, এই এক রাকিব, 100 রাকিব, 1000 রাকিব, লক্ষ রাকিবদের কলিজা আছে, কলজা আছে, সাহস আছে। এরাই আগামী দিনের মিঠাপুকুরের নেতা হবে। আমি চাইছি আপনারা দেখেন যে আপনাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ভাইরা, বোনেরা আগের মতো না। তারা সব বুঝে, সব জানে, তারা প্রতিবাদ করতে জানে। 100 বছর আগে বাংলাদেশের চিত্রটা ছিল এমন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি সংযোগ করব। আমার সাথে আমার যে সফর সঙ্গী আছে, তার নাম হল শিমন। তার কাজ হইলো আমার কিছুক্ষণ পর গরম পানি খাওয়ানো। আমারে সে কি গরম পানি খাওয়াইল, সে নিজে গরম হয়ে বাষ্প হয়ে উঠে যেত। মানুষ গলাটা বুঝে গেছে, ওদের একটু মহব্বত করে কিছু গরম করে খাও। ডাবের পানি, গরম পানি খাইতে পারলে ডাবের পানি কপাল লাগে। নৌকা পাইতে যত আমার জীবনে কষ্ট করা লাগছে, শিবনের হাতে গরম পানি খাইতে তার চেয়ে বেশি কষ্ট করা লাগছে। হাসে গলা এমন এক জিনিস, গলায় ব্যথা হইলে খুবই সমস্যা, চুপ করে থাকা যায় না। কোথায় ছিলাম 100 বছর আগে বাঙালির জীবনটা ছিল যে ধরেন কোন একটা দুর্ঘটনা আপনার গ্রামে হয়ে গেল, হইছে কাজ, খাকি হাফ প্যান্ট পরা, খাকি শার্ট পরা, খাকি মাথায় টুপি, হাতে লাঠি, কি পুলিশ অফিসার, দারোগা সাহেব এসে গেছে। মারে, উনি তো কান্দতেছে বাচ্চাটা, ওরে এবার কষ্ট দেওয়ার দরকারটা কি? একজন অভিভক্ত সলার টুপি, হাতে লাঠি, হাফ প্যান্ট পরা পুলিশ। আর কিছু লোক বসে থাকতো, দারোগা বাবু আসার সাথে সাথে যার ঝামেলা হয়েছে তারা গিয়ে বলতো, কোন চিন্তা করে আমি আপনার সাথে আছি, আমি আপনার দেখে আছি। আর দারোগা বাবুরে একটু পরে পাশে দিয়ে গিয়ে বলতো, স্যার আমি আপনার সাথে আছি। এইটার নাম ছিল বিচার। এই দিক থেকেও খায়, ওই দিক থেকেও খায়। এই শ্রেণীটার নাম ছিল হিতৈষী। কি ছিল? হিতৈষী। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে আমি আপনাদের কথা দিচ্ছি, এই হিতৈষী থাকার দিন শেষ হওয়ার পর যারা এখনো হিতৈষী আছে তারা
খুব চেষ্টা চালাইছে ক্ষমতা হাতে রাখার জন্য, কিন্তু সবাই বুঝে যে এই হিতৈষী আমাদের জীবনের জন্য ভালো কোন ঘটনা। একটু আগে আপনারা মির্জাপুরের কথা বললেন, আপনারা খন্দকার মোস্তাকের কথা বললেন। আমি কিন্তু এই সমালোচনায় ঢুকব না, তবে এত রাতে আমার হঠাৎ করে একটা মজার গল্প মনে পড়ল। বলবো? গল্পটাতে একটা গালি আছে, সেটা সমস্যা। হ্যাঁ মাগো, ক্ষমা করে দিতে হবে, আমার মুরব্বীরা ক্ষমা করে দিতে হবে। হাসির গল্প তো এই জন্য আর কি। তো এক গ্রামে একজন খুব ভালো রাঁধুনি, সে খুব ভালো রান্না করে, সকলে তার রান্নার প্রশংসা করে। তো আমাদের এই এলাকায় আমার বাবা জনাব এইচএন আশিকুর রহমান এমপি, তিনি রাস্তাঘাট, পুল, কালভার্ট, অন্ধকার গ্রামে বিদ্যুৎ দিচ্ছেন। আওয়ামী লীগ যারা করে আপনারা, বা নৌকারে যারা সমর্থন করে, আপনারা তো ভালো বলেনি। জাতীয় পার্টি দাঁড়িপাল্লা, ধানের শীষ, তারাও আমার বাবারে ভালো। ভোট যদি নাও দেয়, তাও বলে আশিকুর রহমান সাহেব কাজের লোক, ভালো লোক, সৎ লোক, ভদ্রলোক। কিন্তু এখন দেখি নতুন ব্যাপারী তৈরি হয়েছে, কিছুই নাকি আশিকুর রহমান সাহেব ভালো লাগে, খুব নাকি খারাপ। কেন খারাপ? আশিকুর রহমান সাহেব আমার বাবার অনেক দোষ আছে, বুঝলেন? কি দোষ শুনবেন? এটা আমি গতকালকে বলছি। তার দোষ হইল সে কারো আমানতের খেয়ানত করে নাই। তার দোষ হইল সে কারো জমি জমা দখল করে নাই। তার দোষ হইল সে কারো ঘরে ঢুকা অন্যায় অপরাধ করে না। তার দোষ হইল সে কারোর সাথে খারাপ ব্যবহার করে না। তার দোষ হইল মিঠাপুকুরের মানুষকে অসম্ভব ভালোবাসে। এই যে দোষগুলো, এর থেকে আরো বড় একটা দোষ আছে। হাসুন কেন? তার সবচেয়ে বড় দোষ হল তার সন্তান রাশেক রহমান রাজনীতি করে। রাজনীতি করে এবং তার বাবার মতোই সে কারো আমানতের খেয়ানত করে নেয়। রাজনীতি করে এবং কারো জমি জমা দখল করে নাই, টেন্ডারবাজি করে নাই, কারো ঘরে ঢুকার ইষ্ট অপরাধ করে নাই এবং কারো হক হরণ করে। এবং রাশেক রহমান তার বাবার মতোই মিঠাপুকুরের মানুষকে ভালোবাসে। এই জন্যে এই নতুন ব্যাপারী অনেক উল্টা পাল্টা বলেছে। এখন গল্পটা বলি। হ্যাঁ, গ্রামের রাজনী খুব ভালো লাগে। আবাল বৃদ্ধ বনিতা, যে কোনো বয়স, যে কোনো পর্যায়ে মানুষ খানা খাইলে বলে বাহ মারে খুব ভালো রান্না করে।
আগন্তুক পাশের গ্রাম থেকে অতিথিরা আসলে খায় আমাদের। এখন একজন লোক প্রতিদিন আইসায় খাওয়া দাওয়া করে যায়, কিন্তু যাওয়ার সময় একটা ধন্যবাদও বলে না, বুঝলেন? রান্না করে খায়, ধন্যবাদও বলে না। একদিন তার পরিবার তার সংসারের জন্য দোয়া মাহফিল হইতেছে, ওই লোক খাওয়া দাওয়া করছে কিন্তু হাত তুলে না, দোয়াও করে না। তো ভদ্রমহিলা বলছে যে আপনি আমারে কোনদিন আমার রান্না বান্না খায় ধন্যবাদও দেন নাই, আজকে মিলাদ মাহফিল হইতে আমাদের জন্য দোয়া করতেছে, আপনি 2 হাত তুলে দোয়াও করলেন, কাল থেকে আপনাকে আর খাওয়াবো। আপনি আইসা যতই কান্নাকাটি করেন, আমার বাড়ির দরজাটা আপনার জন্য বন্ধ। কোন এখন শোধ নিতে হইবে না, রাগ হয়েছে, খাইতে দিবে না, খাওয়া বন্ধ হয়ে গেছে। যেখানে যায় সেখানে এমন ভাবে বলতে হবে যাতে মানুষের কাছে বিশ্বাস হয়। কি বলে আমি জিজ্ঞেস করতে, ভাই আপনি ওই বাসায় খাইতে যান না? না। ভাই কেন? বলে লাইসাল হুনুরা আল বুদুরা, সালনের মধ্যে নিমক কম দিছিস কেন? বলবো কি আপনি ওখানে খাইতে যান না? লাইসাল হুনুরা আল বুদুরা, সালনের মধ্যে নিমক কম দিছিস। মানে যত ভালো রান্না করুক, যাই কিছু করুক, তরকারির মধ্যে নাকি লবণ। তাহলে ভালো হলো কেমন? তো এই ব্যাপারীর অবস্থা হইল, যেহেতু খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, এর মনে যা চায় তাই বলে। খারাপ জাকির, তারে যদি এখন বলা হয় যে একটা ঢোল দিলাম, ঢোল বাজায় নাইতে নিতে বলেন, সেটাও করতে রাজি আছে। যাক, ওই আলাপ বাদ, আসল কথায় যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালে এই যে আমার বুকে যে নৌকা, এই নৌকা ব্যালটের মার্কা, লক্ষ লক্ষ মানুষ, 7.5 কোটি বাঙালি, তার চিরকালে লুকায়িত ক্রন্দন অর্থাৎ মুক্তি, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন, স্বাধীনতার জন্য তারা নৌকা মার্কায় ভোট দেয়। এই নৌকা মার্কা 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের মানুষের মতামতের প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা আমার এক স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন। এই দেশ স্বাধীন হওয়ার পরে যখন বাঙালি তার নিজের ভাগ্য তৈরি করার অভিযাত্রায় উপনীত হয়, ঠিক তখন এই দেশের শত্রু, এই বাঙালির শত্রু তারা 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু। দেশে অন্ধকার, দেশে অন্ধকার, দেশে হতাশা, দেশে নৈরাজ্য, দেশে নৈরাশ্য, তার মাঝে সুখবর নিয়ে হল জননেত্রী শেখ হাসিনা। তিনি এই নৌকা মার্কা দিয়া বাঙালির ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করলেন। আজ আমি এই চেয়ার আশিকুর রহমানের সন্তান
রাশেক রহমান আপনাদের সামনে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 17 কোটি মানুষের মাঝে 300 জন ব্যক্তিকে নৌকা মার্কা দিয়েছে। তার মাঝে আপনার সন্তান, আপনার ভাই রাশেক রহমান একজন সৌভাগ্যবান। এবং এই 300 জনের মাঝে 72 জন নতুন প্রজন্মের ব্যক্তিকে তিনি নৌকা মার্কা দিচ্ছেন। তার মধ্যেও আমি একজন। আমার বাবা জনাব এইচএন আশিকুর রহমানের পরে অনেকেই নৌকা মার্কা চাইছে, কিন্তু তিনি অন্য কাউকে নৌকা মার্কা দেন। তিনি আশিকুর রহমানের ছেলে রাশেক রহমানের কথা। এটার কারণ এখানে গর্ব করার কিছু নাই, এখানে অহংকারের কিছু নাই। এর কারণ আমার বাবা মিঠাপুকুরের মানুষের জন্য কাজ করতেন। এর কারণ 7টা গোয়েন্দা সংস্থা তাদের জরিপে মিঠাপুকুরের মানুষের জন্য ভালো কাজ কে করতে পারবে সেই নামে আমার নাম এসেছে। কিন্তু মারে আমার বোন, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আমি একা তো কিছু পাই না। এটা তো গণতন্ত্র, আমার একার তো কোনো ক্ষমতা নেই। আমার একার একটা ভোট, আমার একার শুধু একটা ভোট। নৌকা ভাসবে কিনা, নৌকা আপনার কাজ করবে কিনা, আপনারা আমারে কাজ করার সুযোগ দিবেন কিনা, সেই ক্ষমতা আপনাদের। আমি আজ বালুয়া মাসিমপুরে দাঁড়িয়ে নৌকা ভাসানো, নৌকা সামনের দিকে নিয়ে যাওয়া, নতুন ভবিষ্যৎ রচনা করার দায় এবং দায়িত্ব আপনাদের উপরে সইপা দিলাম। আপনারা যা করবেন, যেই সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের সাথেই আমি রাশেক রহমান। আপনাদের মনে যদি আমার একটা জায়গা দেয়, নৌকা, আপনারা যদি এতটুকু ভালোবাসা দেন, নৌকা ভাসা। জমি কিনতে টাকা লাগে, ঘরের মধ্যে জায়গা দিলে ভাড়া দাও। মনের জায়গায় কোনো টাকা লাগে না, মনের জায়গায় আস্থা লাগে, ভালোবাসা লাগে, সম্মান লাগে, বিশ্বাস। আমি আপনাদের বিশ্বাস চাই, আমি আপনাদের আস্থা চাই, আমি আপনাদের ভালোবাসা চাই। আমি আপনাদের কথা দিতেছি, আমি কোনদিনও আপনাদের মাথা কারোর সঙ্গে কত হিন্দু দিব। আমি ইনশাআল্লাহ 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 আপনাদের গর্বিত করব। আমি আপনাদের বুঝাইতে পারবো, যখন কোন টেলিভিশন চ্যানেলে গিয়া বলি আমার বাড়ি রংপুরের মিঠাপুকুর, এই কলিজার ভিতরে কি অনুভূতি নিয়ে আমি বলি, কত বড় হৃদয় নিয়ে বলি, আমি কাউকে বুঝাইতে পারি। এটাই আমার পরিচয়। আমার অর্থ থাকতে পারে, অর্থ নাও থাকে, আমার ক্ষমতা থাকতে পারে, নাও থাকে, আমার আজ স্বাস্থ্য ঠিক, কালকে নাও থাকতে পারে, কিন্তু আমার পরিচয় কোনদিন পরিবর্তিত হবে। আমার পরিচয়, আমি এইচএন আশিকুর রহমান এমপির সন্তান, আমি মিঠাপুকুরের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আওয়ামী লীগের রাশেক রহমান, আমি নৌকা মার্কার রাশেক রহমান।
এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নৌকার মালিক শেখ হাসিনা। শেখ হাসিনা। এত আস্তে কথা বলে ঘুমাই গেলে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার মালিককে, শেখ হাসিনা। বক মার্কার মালিককে, বাস মার্কার মালিককে, ট্রাক মার্কার মালিককে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা দিচ্ছেন আমার জন্য না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা দিচ্ছেন আপনাদের সেবা করার জন্য। আমি যদি আপনাদের সেবা না করতে পারি, আমার নেত্রী আমার শাস্তি দেবে। আমি যদি আপনাদের সেবা না করতে পারি, আমার নেত্রী নৌকা ছিড়ায় নিবার করে নৌকা দিবে না। 2018 সালে যে 300 জন এমপি ছিলেন, যাদের নৌকা ছিল, তাদের অনেকটাই এইবার তিনি নৌকা দেয় না। তাদের সন্তানদেরকেও দেয় নাই, কারণ তারা অন্যায় করছিল, অপরাধ করছিল। চট্টগ্রামের একটা বীর ছিল, তার এইবার নৌকা দেয় না, তার ছেলেরাও দেয় না। এরকম আমি আরো 50টার উপর উদাহরণ দিতে পারি। এই কথা কেন আমি বলি? কারণ আমার মার্কার মালিক আছে, আপনার মার্কার মালিক আছে, আমাদের মার্কার মালিক আছে। আমাদের মার্কার নাম নৌকা, মালিকের নাম শেখ। যেই মার্কার মালিক নাই, সেই মার্কা যদি আপনার অত্যাচার করে, অন্যায় করে, অপরাধ করে, কোথায় বিচার দিবেন? কে তার মার্কা গাইরা নিবে? কোথায় তার দায়বদ্ধতা? সুতরাং মালিকহীন মার্কার পিছনে যাওয়া যাবে না। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, আপনাদের সন্দেহ আছে? জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কার সরকার গঠন করবে, আপনাদের সন্দেহ আছে? আমার কাছে মিলন মিয়া, হ্যাঁ, উনি একটা দরখাস্ত করেছেন। ওনার দরখাস্তটা হইল 2022-23 অতি দরিদ্রদের যে কর্মসংস্থান, তার একজন শ্রমিক হিসেবে তার যে পাওনা টাকা, এই টাকাটা তিনি এখনো পায়নি। এইটা আবার সুপারিশ করছে, বুঝলেন, মোহাম্মদ শাহজাহান, বর্তমান চেয়ারম্যান। উনি কোন দলের? আমি তো ওনারে চিনি না, আমার পরিচয় জানি না, কিন্তু ভোটটা তো আমি ওনারে দিই না, আপনারা দিচ্ছেন। এখন শাহজাহান ভাইরে যদি আপনারা বলেন যে আপনি জামাতের চেয়ারম্যান, আপনি নৌকা মার্কার সরকারের কাছে গিয়ে সমস্যাটা তুলে দেবেন, পারবে? তাইলে এখন ওনার মতো করে যারা অন্য মার্কা নিয়ে আসে আপনার কাছে, তারা আপনার কোন কাজ নৌকার সরকারের কাছে গিয়ে করতে পারবে? আমি কি ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারছি? আমারও যদি কালকে ভোট দেওয়া লাগে কাউরে, আমি খুঁজে খুঁজে নৌকা মার্কায় ভোট দিব, তাহলে দিবেন না? মানে ধরেন আমার নৌকা নাই, লিমন ভাই নৌকা পাইল, ধরেন আমার যদি কাজ করতে হয়, আমার লিমন ভাইরে ভোটটা দেওয়া লাগে। কারণ নৌকা তো শক্তিশালী সরকার, তার অন্য কোন মার্কার কথা শোনার সময় নাই। নিজেরাই নিজেদের খবর রাখতে পারতেছে না, আবার অন্য মার্কা কই ভাই, তাই না? যাই হোক,
অনেক ভাল লাগলো আপনাদের সাথে কথা বলে। সবশেষে একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। এটা দ্বিতীয় গল্প। আগেরটা লাইসাল হুনুরা আল বুদুরা, এটা ছিল কাল্পনিক। এখনকার গল্পটা হচ্ছে সত্য। আমি গত 19শে ডিসেম্বর, বাচ্চারা তো জনসভা বুঝে না, বক্তৃতাও বুঝে না, বাচ্চারা পরিবেশ ঠিক আছে, ওরে কষ্ট দেওয়া আর কি। ওরে গান শোনাইবেন, টেলিভিশন দেখাইবেন, মোবাইলে 2-3টা ছবি দেখাইবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করি। আমি গতকালকে আপনাদের টেলিফোনে আমার একটা কারা কারা পাইছেন হাতে তুলবে? আরে বলেন কি? আলহামদুলিল্লাহ। কথা পরিষ্কার ছিল, নৌকা মার্কায় ভোট চাইতে পরিষ্কার ছিল, আপনার কাছে দয়া চাই পরিষ্কার ছিল, আপনার দোয়া চাই পরিষ্কার ছিল, আপনার সমর্থন চাই পরিষ্কার ছিল, আপনার হৃদয়ে জায়গা চাই পরিষ্কার ছিল। তাইলে কোনসে মার্কা আরো জোরে জোর হলো না? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 19 তারিখে ডিসেম্বরে এই গল্পতে মনোযোগ লাগবে। 19 তারিখে ডিসেম্বরে কুমোরগঞ্জে আমার কাফরিখাল ইউনিয়নের আওয়ামী লীগ, আমার চেয়ারম্যান মাহমুদুল হাসান, তারা মিলে একটা জনসভা আয়োজন। আমি 19 তারিখ ছিল মঙ্গলবার, তাই না? ওই দিন জায়গিরহাটের হাটবার। শুনেন মাও, শুনেন শুনেন, এই সাদেক ছাত্র মেয়ে, তুমি এদিকে শোনো, আমার কথা শোনো। হ্যাঁ, ঠিক আছে। ওরা খুব সাহসী মানুষ, একাই 10টা লোককে পিটায় ফেলা গেল। এখন তো একটু বয়স হয়ে গেছে, একটু ইয়াং থাকলে আমার সাথে নিয়ে বেড়াইতাম, এখনো আসতে পারে না, অসুবিধা নেই। বলতেছি, জায়গিরহাট দিয়ে ঢুকছি, কুমোরগঞ্জ যাব। কিছুদিন যাওয়ার পরে আমার গাড়ি আটকে গেছে, আর আগাইতে পারে না। কি ব্যাপার? রাস্তার উপরে কিছু লোক কি জানি মিটিং করে। তো আমি না না, আমার পকেটে আমি কোনো টাকা নিয়ে ঘুরি না। আমার টাকা দেওয়ারও ব্যাপার নাই, নেওয়ারও ব্যাপার নাই, পুরা ফাঁকা পকেট। আমার কোনো ওই পান, বিড়ি, সিগারেটের অভ্যাস নেই, কোনো খরচ নেই। আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা ধূমপান করি না। আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা ধূমপান করি না। ধূমপান বাদ দিয়ে দেন, মুক্ত হয়ে যাবেন, স্বাধীন হয়ে যাবেন, অনেক ভালো জীবন যাবে, শরীর ভালো থাকবে। আর নাইলে ছেলে মেয়ে বড় হয়ে সিগারেট খাবে, তখন না বলতে পারবেন না, বলবে তুমি তো খাইতে, আমি খাইলে অসুবিধা কি? যে জায়গায় ছিলাম তো দেখি গাড়ি আর আগায় না। তো আমি আমার ড্রাইভাররা বললাম, ভিতরে আলোটা জ্বালায় দাও, জ্বালায় দিল। তো ড্রাইভার গাড়িটা ঢুকাই দিল সবার ভিতরে, যেহেতু রাস্তার উপরে। আমি জানলাটা নামাইলাম, সবাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ভালো আছি। হঠাৎ করে আশেপাশে দিয়া কয়েকটা লোক বলে কি জানেন, আমি কি বললাম,
মানে টাক 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 টাক। আমি দেখছেন আমি খুব সুন্দর করে চুল আসছে কিন্তু খেয়াল করছেন। আমি চিন্তা করছি আমার তো মাথায় টাক হয় না, আমার চুল আছে, টাক হইতে দিন সময়। বামে তাকায় দেখি টাক মার্কা দাঁড়ায় আছে, হাতে মাইক। তো আমি সব সময় আমার থেকে যারা বয়সে বড় আমি চেষ্টা করি দেখা হইলে তাদেরকে সালাম অভিবাদন জানাই। এটা আমাদের সমাজকে সুন্দর করে। আমার ছোট ভাই আমাকে সালাম দিবে, আমি আমার বড় ভাইকে সালাম দিব, আমি আমার চাচাকে সালাম দিব, এইভাবে চলে। তাই বললাম চাচা আসসালামু আলাইকুম, দেখে কিন্তু সালামের উত্তর দেয় না। আবার বললাম চাচা আসসালামু আলাইকুম, দেখে কিন্তু উত্তর দেয় না। আমার মন খারাপ হয়েছে। তাই বললাম কি আপনি কানে শুনেন না চাচা আসসালামু আলাইকুম? যখন বলছে কানে শুনেন না, তখন তাও উত্তর দেন। খুব আশ্চর্য হয়েছে। তাই বললাম রাস্তাকে হাতটা এরকম কি জানি করলো, যেই এরকম করলো, যারা ওই মিটিং এ ছিল সব লোক একসাথে বলে সব নৌকা হয়ে যাও, নৌকা হয়ে যাও। আমি কিন্তু মাঝখানে, আশেপাশে আজকে একই ঘটনা ঘটছে। আজকে 11 নম্বর বড়বেলায় মিছিল করতে গেছে, সামনের অংশ টাক টাক করে, পিছনের অংশ নৌকা নৌকা করে। আবার যারা টাক 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 করতেছে বক্তৃতায় ভুলে ভুলে ভালে নৌকা ভুলে ভালে। বুঝতে পারছেন? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি জয়ী হবেন কি হবেন না এটা মনের অজান্তে ভিতর থেকে চলে আসে। এতগুলা লোক ঘিরা ঘিরা যখন টাক থেকে নৌকা হয়ে যাচ্ছে, তার মানে নৌকার জয় কেউ ঠেকায় রাখে না। এরা গল্প দেয় অমুক জায়গায় গেলাম 90% লোক টাকে, 95% লোক টাক হয়ে যাবে না। অমুক জায়গায় গেলাম 80% লোক টাক হয়ে। কিন্তু আমি প্রতিদিন ভোরবেলা 6টার সময় পাইনি। আমি মনে করি রাজনীতির সার্থকতা ঘর থেকে শুরু হয়। সকাল 6টায় আমি আমার মেয়েরে স্কুলে যাওয়ার জন্য তার বইপত্র সব ঠিক আছে কিনা নাস্তা করায় দিয়া তারে বিদায় দেয়। এটা আমার নতুন অভ্যাস না। আমি প্রতিদিন মিঠা করে 6টার সময় যাই। আমার গাড়িতে কোনো মার্কা লাগানো নাই, কোনো পোস্টার লাগানো নাই। আমি কোনো ঘোষণা ছাড়া, কোনো মাইকিং ছাড়া বাইরে যে কোনো গ্রামে যাই। মায়েরা কি বলে জানেন? কি বলে জানেন? নৌকা হয়ে গেছে। মায়েরা কি বলে জানেন? তারা বলে তোমাকে আমরা ভোট দিয়ে গেছি। এটাই বাস্তব, এটাই নৌকা জয়ী 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 ইনশাআল্লাহ। নৌকা প্রতিরোধ। আমার নেতা কর্মীরা ভালো, আমার সমর্থকরা ভালো, আমার নেত্রী ভালো, আমার মার্কা ভালো, আমার দল ভালো। সুসংগত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। 7ই জানুয়ারি সকাল 8টা থেকে আপনাদের কাছে অনুরোধ, সকালে ভোট দিতে যাবেন। একটা একটা করে ভোটের সমষ্টিতে 7 জানুয়ারি বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরব। আপনারা সকালে ভালো থাকবেন। আর এখানে কিছু দাবি দেওয়া ছিল না? হাসন ঘরের রাস্তা ইট ফেলে দেখাবো এবার, রাস্তায় তো আসো ডাইরেক্ট করছি আমি ইট ফেলে দেখাবো। হ্যাঁ
এই যে এরা কাগজ পড়ি ধরে পড়ি যায় ঠিক আছে কাগজ পড়ি যাই দেখি তো কইছি আচ্ছা শুনেন আমি বলি এই যে বিদ্যুৎ এই বিদ্যুৎ কত সালে আসছে অনেক আগে 2018 সাল কি অনেক আগে দেশ স্বাধীন হয়েছে 53 বছর আর বিদ্যুৎ পাইছেন 5 বছর আগে এটা কি অনেক আগে বঙ্গবন্ধু পাইসা থাকলে তো দেশ স্বাধীন হওয়ার 5-6 বছরের মধ্যে বিদ্যুৎ পেয়ে দিচ্ছে তারে মাইরা ফেলছে তার মেরে 19 বার হত্যা করার চেষ্টা করছে এই তারেক জিয়া গ্রেনেড হামলা করছে এটা কি অনেক আগে হইল আমি যদি এখন বলি মাও আপনার বিদ্যুৎটা আমার দিয়া দেন বয়মে ভরে নিয়ে দেবো দিবে বিদ্যুৎ জ্বালায়া বাচ্চার মুখের হাসিটা দেখেন ভালো লাগে না গরমের দিনে ফ্যানটা ছাড়েন ভালো লাগে না ছেলে মেয়ে স্কুল থেকে এসে লেখাপড়া করে আলোতে নতুন ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করতেছে ভালো লাগে না আবার টিভিটা ছেড়া কিরণমালা দেখেন কেমন লাগে আলিফ লায়লা দেখেন হ্যাঁ মাঝে মাঝে জিতের গান দেখে শাহরুখ খান স্টার জলসা জি বাংলা ক্লাস বাংলা কতদিন আগে কিছুদিন আগে থেকে মাননীয় এমপি জনাব এইচএন আশিকুর রহমান এই বালুয়া মাসিমপুরের মানুষের জন্য বিদ্যুৎ আইনা অন্ধকার ঘরগুলারে উজালা কইরা দিচ্ছে বিচ্ছিন্ন বালুয়া মাসিমপুর লাল মাটি কাদা মাটি বৃষ্টি হইলে গাড়ি স্টিয়ারিং ডাইনে ঘুরাইলে পাবে পাবে স্টিয়ারিং ডাইনে ঘুরাইলে পাবে এই যখন অবস্থা এই বালুয়া মাসিমপুরের রাস্তায় মরহুম নাসিম সাহেব জাতীয় চার নেতার সন্তান সাবেক স্বাস্থ্যমন্ত্রী গাড়ি ফেলছে এই বালুয়া মাসিমপুরে কি আপনি চাচার একটা মানা করছেন বলছেন ভাই ডাকছেন চাচা ডাকছেন ঠিক আছে আপনি ভাই দেখছেন আমি চাচা এই বালুয়া মাসিমপুরে মরম আব্দুল রাজ্জাক সাহেব গাড়ি এই বালুয়া মাসিমপুরে বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বাবা সিংহ হৃদয়ের অধিকারী আখতারুজ্জামান চৌধুরী বাবু গাড়ি ফেলছে এই বালুয়া মাসিমপুরে বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী লোটাস কামাল সাহেব গাড়ি ছেড়েছে এখন কি গাড়ি ভালো লাগে কারণ এই যে আশিকুর রহমান এমপি রাস্তা বানাচ্ছে পাকা আর 26 তারিখ জননেত্রী শেখ হাসিনা মিঠাপুকুরে আইসা কোন মার্কার ভোট চাইছে 11:07 বাজে রাগ হইতেছে কোন মার্কার জন্য ভোট চাইছে কার জন্য ভোট চাইছে নিজের তো নিজে বলো না এই যে আশিকুর রহমান বিদ্যুৎ রাস্তা আর নেত্রীকে আমি বলছি নেত্রী জায়গিরহাট আদর্শ বিদ্যালয়ে আপনার সবার জায়গা আমরা ঠিক করেছি এই কারণে যে আপনার চোখের সামনে সুরম্য নতুন আমকোরা বিদ্যালয়ের ভবন যেরকম এই ভবন লক্ষ লক্ষ আপনি সমস্ত বাংলাদেশে বানাইছেন যাতে বাংলাদেশের ভবিষ্যৎ উনি নতুন আঙ্গিক একটা তো না লক্ষ লক্ষ এখানে এগুলো আশিকুর রহমান এমপি সাহেব তাহলে আমি বলি যে আশিকুর রহমান এমপি পথ চলা সহজ করে দিল যে আশিকুর রহমান এমপি ঘরটারে উজালা করে দিল যে আশিকুর রহমান এমপি ভবিষ্যৎ প্রজন্মের
শিক্ষা গ্রহণ করার পথে প্রশস্ত করে দিল। আমি তার সন্তান রাশেক রহমান এই তালিকারে ভয় পাই না। প্রত্যেকটা কাজ আমি আপনাদের ইনশাআল্লাহ করে দেব। শুধু আমারে আপনাদের মাঝখানে রাখে, প্রত্যাখ্যান করেন, ফালায়া দিন। কোন ছেলে কম লেখাপড়া জানলে বাড়ি থেকে বাইর করে দেয় কি মা? কোন ছেলে কম আয় করলে বাইর করে দেয়? কোন ছেলে একটু দোষ থাকলে কি বাইর করে দেয়? ধরেন আমি আপনার ছেলে, আমার দোষ, আমি রাজনীতি করি, আমারে আপনারা ফালাই দেন, আমারে আপনারা আপনাদের সাথে আল্লাহ করে, আল্লাহ দেয়, আল্লাহ চায় আমি বাংলাদেশটারে আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে বিজয়ে। জয় বাংলা, জয় বাংলা।